দর্শক, নবমীর আরও তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপ থেকে আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে মহানবমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে মণ্ডপে রয়েছেন সেখানকার আনুষ্ঠানিকতার তথ্য জানবো। পুজো আসলে কেমন জমে উঠেছে, ভক্তরা কি বলছে জানাবেন। লাবণী, আরও একবার মহানবমীর শুভেচ্ছা। এবং শারদের এই নবমী তিথিতে আমরা যদি বলি, সেটি হচ্ছে যে দেবী দুর্গার নবমী পূজা, ভিত পূজা শেষ হয়েছে, সমাপন হয়েছে। দেবী গতকাল মহিষাসুর বধ করেছেন, তিনি বিজয়া, এবং সেই বিজয়ের আনন্দ যেমন মণ্ডপে আছে, তেমনি একই সঙ্গে আগামীকাল বিজয়া দশমী, তিনি ফিরবেন দোলায় চড়ে, সে বিষাদও আছে। কিন্তু এই মণ্ডপে কিছুক্ষণ আগে নবমী যজ্ঞে আসলে সমাপন হয়েছে নবমী পূজা, এবং তারপর অঞ্জলি দিয়েছেন ভক্তেরা মায়ের পায়ে। আমরা আর কি আনুষ্ঠানিকতা আছে, আমাদের সঙ্গে আয়োজকরা আছেন। এর আগের সভাপতি এই উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপের কার্তিক সাহা, তার সঙ্গে যুক্ত হব। আজ গেল কয়েক বছর ধরে, 16-17 বছর ধরে পূজা হচ্ছে, এবং এই মণ্ডপে দ্বিতীয়বার হচ্ছে। গেলবারও খুবই বর্ণাঢ্য ছিল, এবার আরও বর্ণাঢ্য, আরও রঙিন। সন্ধ্যায় কী থাকছে? সন্ধ্যায় আমাদের কমিটির আরতি প্রতিযোগিতা আছে, যেটা সবথেকে আকর্ষণীয়। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এবং আরতি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদের যথারীতি সবসময় আমরা যেটা করে থাকি, তাদের পুরস্কারের ব্যবস্থা থাকবে এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। প্রতি বছর এই উত্তরা এলাকার পূজার্থীরা এখানে প্রতিদিন 5-7 হাজার আমি মণ্ডপে দেখি। আজকে তো বিরূপ আবহাওয়া সকাল থেকে, তারপরও অনেক পূজার্থী। এদের নিরাপত্তা এবং এই মণ্ডপে যে ওরা আসেন, তাদের যে আকুতি, সব মিলিয়ে সেটি কতটুকু পূরণ হয়? একদম, আমরা মনে করি যে এটা শতভাগ পূরণ হয়। এখানে নিরাপত্তার দিক থেকে আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকে। এরপরে ধরেন র্যাব, পুলিশ, এনএসআই, যে ডিজিএফআই, এরা সবাই আমাদের সাথে আছেন। আজকেও এই কয়েকবার করে ওনারা এসে ভিজিট করছেন। স্বস্তিটা থাকে, উৎসবের আনন্দ থাকে, স্বস্তি থাকে। আমরা দেখাতে চাই যে অঞ্জলি হয়ে গেছে লাবণী, কিন্তু দ্বিতীয়বার অঞ্জলি, প্রথমবার অঞ্জলি দিয়েছেন প্রায় সব পূজার্থী। কিছু পূজার্থী রয়ে গেছেন, কিন্তু আপনি দূরে দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি, সেই সারিটি আসলে প্রসাদের, এবং নবমী পূজা শেষে যে প্রসাদ, সেই প্রসাদের সারি। এবং এই মণ্ডপে প্রতিদিনই এই প্রসাদ বিতরণ হয়, এবং প্রতিদিন 5 থেকে 7 হাজার প্রসাদ তারা বিতরণ করেন। অর্থাৎ উত্তরার এই মণ্ডপে, সার্বজনীন মন্দিরে উত্তরাবাসীর জন্য দেবী দুর্গা অনেকটা আশীর্বাদই নিয়ে আসেন, এবং সেই আশীর্বাদের যেই স্বস্তি, যে শান্তির বারতা তিনি মহিষাসুর বধের মধ্যে দিয়ে সূচনা করেছেন। তিনি আজ বিজয়া হয়ে নবমী পূজা পেয়েছেন, আগামীকাল বিজয়া দশমী তিনি ফিরবেন। নিশ্চয়ই লাবণী, আসছে বছর আবার হবে। পার্থ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার পুজো দারুণ কাটুক। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী পার্থ সঞ্জয়, তিনি জানাচ্ছিলেন উত্তরার পূজা মণ্ডপের তথ্য।